কলকাতা পুলিশ নিজেই ফেঁসে বসে আছে। একটু আগেই আমি পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর পুলিশ দপ্তরের বিরুদ্ধে। মনোজ বার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন যে তিনি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে সেদিন যা করেছিলেন ঠিক করেছিলেন। আর আজ সেই একই সুর কিন্তু শোনা গেল তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের গলায়। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করা রাজ্য পুলিশ প্রশাসনের কাজ, সেটা ঠিক না ভুল ঠিক করবে আদালত। মুখ্যমন্ত্রীকে রক্ষা করা, তাকে দেখা, সেটাই রাজ্য পুলিশের কাজ, রাজ্য প্রশাসনের কাজ। মুখ্যমন্ত্রী যেখানে গিয়েছেন সেখানে নিশ্চয়ই যাবেন, যারা রাজ্যের আধিকারিক আছে তারা গিয়ে ঠিক করেছেন। মুখ্যমন্ত্রীকে প্রোটেক্ট করা তো রাজ্য প্রশাসনেরই দায়িত্ব। মুখ্যমন্ত্রী বলছেন তিনি তৃণমূল নেত্রী হিসেবে গিয়েছেন। হ্যাঁ, গিয়েছেন তো, ঠিক আছে, লোকটা তো একই। এখন পর্যন্ত তো কোনো হাইকোর্ট অর্ডার দেয়নি, হাইকোর্ট শুনানি বাতিল হয়ে গেছে, 14 তারিখ আবার হবে। সুতরাং ঠিক করেছেন কি ভুল করেছেন কোর্ট সেটা বিচার করবে। কিন্তু রাজ্য সরকার বলেছে যে ইডি তৃণমূলের সব কাগজপত্র নিয়ে নিতে চেয়েছিল, সেইটাই তৃণমূলের বক্তব্য। সুপ্রিম কোর্টও ইডি এর বিরুদ্ধে ক্যাভিয়াট ফাইল করেছে রাজ্য সরকার। সুতরাং যা হয়েছে ঠিক হয়েছে। সুপ্রিম কোর্টে একাধিক অভিযোগ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু সেদিনের ঘটনা নিয়ে সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে তল্লাশিতে সেদিন কেন্দ্রীয় এজেন্সি আসেনি, তথ্য চুরি করতে এসেছিল। রেড করতে আসেনি, তথ্য চুরি করতে এসছে। যদি রেড করতে যেতেন তাহলে হায়দ্রাবাদের অফিসেও রেড হতো, দিল্লির অফিসেও রেড হতো, আর আইপ্যাকের অন্য যারা ডিরেক্টর আছে, একটা কোম্পানিতে রেড করলে যতজন ডাইরেক্টর আছে তার বাড়িতে রেড করতে হবে। আর যদি কোম্পানির ডিরেক্টর স্পেসিফিক রেড হয় তাহলে আপনি আইপ্যাকের অফিসে কেন গেছেন? আইপ্যাকের অফিসে গেছেন মানে আইপ্যাক জড়িত। আইপ্যাক জড়িত থাকলে আইপ্যাকের আরও 5টা অফিস আছে, সেখানে রেড হয়নি কেন? খালি বাংলায় কেন? এগুলো যুক্তির মাধ্যমে মানুষকে বোঝাতে হবে। যুক্তি আমাদের অস্ত্র, ফোন আমাদের অস্ত্র। ফেসবুক লাইভ করুন, মানুষকে বোঝান। বিজেপির নেতারা যখন টাকা নেয়, ক্যামেরায় ধরা পড়ে, তখন ইডি দেখতে পায় না, চোখ কানা হয়ে যায় না? যারা বিজেপিতে গেছে সব দোয়া তুলসী পাতা হয়ে গেছে। আর যারা বিজেপির বিরুদ্ধে লড়ছে তারা সবাই খারাপ, তারা সবাই চোর, আর তুমি সাধু। বৃহস্পতিবার আইপ্যাক কাণ্ড আর তারপরে এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে ইডি, যেখানে তারা জোড়া মামলা দায়ের করেছে। এই ইডির মামলায় পার্টি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং প্রিয়ব্রত রায়কে। ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ আধিকারিকরা ঘটনায় সরাসরি যুক্ত থাকায় এফআইআর করে কোনো লাভ হতো না, ফলপ্রসূ হতো না। সঠিক তদন্ত না করে মুখ্যমন্ত্রী এবং তার আধিকারিকদের বাঁচানোর চেষ্টা করত পুলিশ। তাই ইডির দাবি সিবিআই তদন্তের জন্য তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ইডির অভিযোগ গন্ডগোলের জন্য আদালতে শুনানি হয়নি শুক্রবার। মুখ্যমন্ত্রীর সমর্থকরা কলকাতা হাইকোর্টে এমন পরিস্থিতি তৈরি করে যাতে শুনানি সম্ভব হয়নি। মুখ্যমন্ত্রীর সমর্থকরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে কোর্টরুমে নিজেদের তারা উপস্থিত করে। ইডির অভিযোগ তল্লাশি চলাকালীন সশস্ত্র হয়েই সেদিন পুলিশ ঢুকেছিল। যদি বাধা দেওয়া হতো তাহলে মৃত্যুর মতো ঘটনা বা আহত হওয়ার মতো ঘটনাও ঘটতে পারত। তাই ইডির অভিযোগ মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা গিয়েছিলেন তাদের সংখ্যা 5 জনের বেশি ছিল। তারা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিলেন। এটা ডাকাতির ঘটনা। তারা সর্বোচ্চ আদালতে ডাকাতির অভিযোগ করেছেন। প্রতীক জৈনের বাড়ি এবং অফিসের ঘটনায় সিবিআইকে 2টি এফআইআর করতে আদালতে ইডি আবেদন জানিয়েছে। পাঞ্চনামা সঠিকভাবে রেকর্ড করতে দেওয়া হয়নি, এই অভিযোগও কিন্তু সর্বোচ্চ আদালতে করেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না কলকাতার পুলিশ কমিশনার। তিনি বলছেন যে সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে তাই এ বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। আমি এই বিষয়ে খুব বেশি কিছু বলতে পারবো না, except the fact that we have registered
দুটো আমরা কেস করেছি and দুটো কেসেই সাজা হচ্ছে। এর বাইরে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নেই। মেবি অন সাম আদার ডেট অ্যান্ড লেটার অন উইল আমরা পরে এই বিষয়ে কিছু বলতে চাইবো। অ্যান্ড সুপ্রিম কোর্টে যে ম্যাটার আছে সেটা যেহেতু মাননীয় আদালতে পৌঁছেছে, তো ওই বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না। আমি পড়িনি মানে কি লেখা আছে, দ্যাট ইজ নট ইন মাই নলেজ, অ্যান্ড সেই জন্য মানে ওর স্পেসিফিক টার্ম মানে ওয়ার্ডের উপর কোনো কমেন্ট করা উচিত হবে না। বাট যেহেতু বিষয়টা মাননীয় আদালতে পেন্ডিং আছে, ওটা ওর উপর এই মুহূর্তে কমেন্ট করা উচিত হবে না। ইনভেস্টিগেশন ইজ অন, এটাই বলে দিতে পারি। ইডির পক্ষ থেকে কিন্তু আগেই অভিযোগ করা হয়েছিল কয়লা পাচারের তদন্তে তারা একেবারে আইনসম্মত উপায়ে শান্তিপূর্ণভাবে সেদিন তল্লাশি করছিলেন আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঢুকে পড়েন এবং বলপূর্বক সেখান থেকে ডিজিটাল নথি এবং কাগজপত্র তারা জোর করে কেড়ে নেন। এবার সুপ্রিম কোর্টে ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রীর বেআইনি কার্যকলাপ যে সিসিটিভিতে ছিল সেই ফুটেজ নিয়ে গিয়েছে পুলিশ। তথ্য নষ্ট করতেই সেই সিসিটিভি ফুটেজ পুলিশ নিয়ে গিয়েছে বলে সর্বোচ্চ আদালতে অভিযোগ করেছে কেন্দ্র তদন্তকারী এই সংস্থা। তাদের অভিযোগ, তদন্ত আটকানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ একাধিক এফআইআর করেছে। একাধিক মিথ্যে মামলা করে তারা ইডি অফিসারদের মনোবল ভাঙার চেষ্টা করেছে। ইডির আবেদন, ইডির আধিকারিকরা সাহসিকতার সঙ্গে তদন্ত করছেন, তাদের নিরাপত্তা দেওয়া হোক। প্রতীক জৈনের অফিস থেকে ইডি অফিসারের ল্যাপটপ নিয়ে যাওয়া হয় বলে ইডি অভিযোগ করেছে আদালতে। 2 ঘন্টা পর সেই ল্যাপটপ ফেরত দেওয়া হয়। ইডি অফিসারের ল্যাপটপ নিয়ে যাওয়া চুরির শামিল আদালতে, এমনটাই অভিযোগ করেছেন তারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.